আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। নতুন আর্টবিট আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এখানে আমার সূর্যমুখী ফুলের সেচ দেওয়ার কাজ চলতেছে। তো গাছের বয়স প্রায় 1 মাসের কাছাকাছি। তো 1 মাসের পরেই আমি কিন্তু আবার সেচ দেওয়া শুরু করে দিলাম, এই প্রথম সেচ। তো গাছে যখন আপনার এরকমের পাতা আসবে, অর্থাৎ 5-6 পাতা যখন চলে আসবে, তখন কিন্তু গাছে সেচ দেওয়ার সময় হয়ে যাবে, উপযোগী সময় চলে আসে। তো আপনাদের যখন এই 5 থেকে 6 পাতা মতো হয়ে যাবে, তখন কিন্তু আপনারা সেচ দিতে পারবেন। তো সেচ দেওয়ার আগে কী কাজ করতে হবে এবং সেচ দেওয়ার পরে কী কাজ করতে হবে, সে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো আপনারা সেচ দেওয়ার পূর্বেও ইউরিয়া সার ছিটাতে পারেন, এবং সেচ দেওয়ার পরেও আপনার ইউরিয়া সার ছিটাতে পারেন। তো আমার এখানে আমি এখনও ইউরিয়া সার ছিটানো হয়নি, কারণ আমি সেচ দেওয়ার পরে ইউরিয়া সারটা ভালো করে ছিটিয়ে দেব, যাতে করে কার্যকারিতা একটু ভালো হয়। কারণ সেচ দেওয়ার পরে ইউরিয়া সার দিলে কার্যকারী ভালো হয়, যার কারণে আমি সেচ দেওয়ার পরে ইউরিয়া সার প্রয়োগ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিটা গাছের গোড়ায় আপনার এভাবে করে পানিটা যেন পৌঁছে যায়, এবং বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। অর্থাৎ আপনারা এই পরিমাণে পানি দিবেন যে পরিমাণ পানি দিলে পানিটা মাটিতে শোষণ করতে পারবে এবং পানিটা জমে থাকবে না। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, সূর্যমুখী গাছের গোড়া যদি পানি জমে থাকে, বেশি অতিরিক্ত পানি হয়ে যায়, তাহলে কিন্তু গাছ ঢলে যায়, গাছ মরে যায়। তো অবশ্যই আপনারা পানি দেওয়ার সময় এতটুকু মাথায় রাখবেন যে আপনারা যে পরিমাণ পানি দিবেন সে পরিমাণ পানি যেন গাছে শোষণ করতে পারে এবং মাটিতে শোষণ করে, যেন একেবারে পরিপূর্ণ থাকে, যেন কোনোভাবেই পানি জমে না থাকে জমিতে। পানি যদি জমিতে জমে থাকে, তাহলে কিন্তু আপনাদের গাছগুলো মরে যাবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনারা ইউরিয়া সারটা সেচ দেওয়ার পরে দিতে পারেন। আমি সেচ দেওয়ার পরে দেওয়াটাই ভালো মনে করি, তাই আমি সেচ দেওয়ার পরে দিব। কারণ সেচ দেওয়া আমার মাটিটা প্রচুর পরিমাণে শুকনো, কোনো তস নাই। তো সেচ দেওয়ার পরে দিলে সারটা তাড়াতাড়ি গলে যাবে এবং গাছে দ্রুত শোষণ করতে পারবে। তো আমি এই সেচ দেওয়ার পরবর্তীতে যখন সেচ দিব, তখন আর কি গাছের গোড়ায় মাটি টেনে সারিবদ্ধ দেব। কারণ এখন গাছটা ছোট, এখন মাটি দিতে গেলে গাছটা সারির মাটির তোড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এর জন্য প্রথমবার সেচ দেওয়ার পরে আমি মাটি তোলার কাজটা শুরু করব। তো এই ছিল মূলত আজকে ভিডিওটা। তো গাছগুলো তেমন দেখা যাচ্ছে না, কারণ গাছগুলো একটু ছোটো, তো যার কারণে ওরকমভাবে দেখা যায় না। কাছে নিলে একটু স্পষ্ট বোঝা যায় বা দেখা যায়। গাছের বয়স 1 মাস মতো হয়েছে। তো গাছে এই 4-5 পাতা হয়ে গেছে। 4-5 পাতা হয়ে গেলেই কিন্তু সেচটা দেওয়াটা জরুরি। আর এই দেখতে পাচ্ছেন কিছু গাছ কিন্তু এখনও ছোটো, একসাথে গাছ লাগানো তারপরও ছোটো ছোটো। এর মূল কারণ হচ্ছে মাটিতে তস না থাকা, যার কারণে খাদ্য সঠিকভাবে গ্রহণ করতে না পারা। এর জন্য কিছু কিছু গাছ ছোটো রয়েছে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে একটা গাছের গোড়ায় যখন আপনার 4 থেকে 5টা গাছ বা 2-3টা গাছ এভাবে থাকবে, তো সে গাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে 1টা বা 2টা গাছ উগলিয়ে অন্য জায়গায় রোপণ করে দিতে পারেন, যাতে ফলন বৃদ্ধি হবে। এখানে যদি এতগুলো গাছ কারুমরু দেওয়া থাকে, তাহলে কিন্তু ফল অনেকটাই ছোট হবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সহায়তা করার জন্য।